হ্যালো, আমি মোয়াজ্জেজ হোসেন সাদ কিউপ্লাগ থেকে। একটি বিজনেসের অ্যাকাউন্টিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি বিজনেসে অ্যাকাউন্টিং ম্যানেজ না করি সঠিকভাবে, তাহলে আমাদের বিজনেস লাভ হচ্ছে না লস হচ্ছে আমরা কখনোই বুঝতে পারবো না। অথবা আমরা যখন হিসাব করতে যাব তখন হয়তোবা লাভ হবে, বাট আমরা হিসাবে দেখব লস, অথবা আমাদের লস হবে বাট আমরা হিসাব করে দেখব আমাদের লাভ হয়েছে, বাট লাস্টে আমরা টাকাই মিলাতে পারবো না, অথবা আমাদের যেই ইনকামটা প্রফিটটা হবে ওইটা মিলবে না। সো একটি বিজনেসের অ্যাকাউন্টিং তো খুবই গুরুত্বপূর্ণ। সো তাই কিউপ্লাগে এখন থেকে আপনারা অ্যাকাউন্টিং ম্যানেজ করতে পারবেন। তো অ্যাকাউন্টিং ম্যানেজ করার জন্য আমাদেরকে প্রথমত এখান থেকে অ্যাকাউন্ট অপশনে যেতে হবে বা অ্যাকাউন্টিং অপশনে যেতে হবে। তারপর আমাদের ইনকাম অথবা এক্সপেন্স আমরা যেই ডাটা ইনপুট করতে চাই ওইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা যদি এক্সপেন্স অ্যাড করতে চাই ওই ক্ষেত্রে আমাদেরকে এক্সপেন্সে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে এক্সপেন্স ডেট চুজ করতে হবে। সো এখন আমরা যদি জানতে চাই এখানে ইনকাম অথবা এক্সপেন্স এটা কি। সো এটা সাপোজ আমাদের যখন শপের রেন্ট দিতে হবে ওইটা তো আমাদের বিজনেসের প্রফিট থেকেই কাটা পড়বে, অথবা সাপোজ আমাদের মান্থলি প্রফিট 1,00,000 টাকা, ওইখান থেকে আমাদের শপের রেন্ট 30,000 টাকা হলে ওইখান থেকে কিন্তু 30,000 টাকা মাইনাস হবে 1,00,000 টাকা থেকে। সো আমরা এটা কিউপ্লাগের মাধ্যমে ইজিলি আমরা ম্যানেজ করতে পারবো। সাপোজ আমাদের এক্সপেন্স যেই ডেটটা হবে, যেহেতু আমরা এটা অফিসের বা আমাদের যেই বিজনেসের কিছু দেখা যাচ্ছে খরচ হবে। সো এক্ষেত্রে সাপোজ আমরা সাপোজ আমরা আজকে খরচটা হয়েছে। সো আমরা এখান থেকে পারপাসে অফিস স্টেশনারিতে চুজ করব। সো এখানে বলে রাখি আমরা চাইলে এই এক্সপেন্সের যে পারপাসটা রয়েছে এটা কিন্তু আমরা অ্যাড করে নিতে পারবো। তো আমাদের অ্যাড করতে হবে ফার্স্ট অফ অল। সো আমরা জাস্ট এখানে ক্লোজ করে এখানে আমরা অ্যাড পারপাসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পারপাস অ্যাড করতে পারবো। তো আমরা এটা বিভিন্ন রকমই হতে পারে, এখানে চাইলে বুস্টিং কস্ট, বিল স্টেটমেন্ট, আমাদের যা ভালো লাগে আমরা জাস্ট তা লিখে এখানে অ্যাড করে দিব। অবশ্যই মনে রাখতে হবে এখানে টাইপ আপনি যেই জন্য পারপাসটা অ্যাড করতে যাচ্ছেন ওইটা চুজ করতে হবে। সাপোজ অফিস রেন্ট আমাদের এক্সপেন্সেস, বাট আমরা যদি কোথাও থেকে এক্সট্রা প্রফিট পাই বা আমাদের আদার্স কোনো সেল অথবা যে কোনো কারণে, অথবা আমাদের কোম্পানির কোনো কিছু সেল করার পর, বা দেখা যাচ্ছে অনেক সময় আমরা কোম্পানির শেয়ার সেল করার পর যখন আমাদের ইনকাম হবে এটা কিন্তু ইনকামে ধরা হবে। সো এক্ষেত্রে আমি পারপাস শেয়ার সেলিং দিয়ে এখানে ইনকাম চুজ করে জাস্ট ওইটা বসাই দিলে এখানে লেখা থাকবে শেয়ার সেলস অথবা এই ধরনের যেটা লিখবেন ওইটা, এবং এখানে টাইপে ইনকাম অথবা এক্সপেন্স যেটা আপনি চুজ করছেন ওটা শো করবে। তারপর এখানে আপনি যখন সাপোজ এটা এক্সপেন্সে অ্যাড করেছেন সো এটা আপনি এক্সপেন্সে গেলে দেখতে পারবেন। তো এখানে আমরা এক্সপেন্স সেট করব, ওই জন্য আমাদের যেই ডেটে আমাদের এক্সপেন্স হয়েছে ওইটা চুজ করব। তারপর এখানে আমরা যেই পারপাসে হয়েছে আমরা বিল স্টেটমেন্ট অথবা বুস্টিং কস্ট, যেহেতু আমাদের সাপোজ অফিসের বিভিন্ন ধরনের খরচ হতে পারে, সো আমরা এটা চুজ করব। তারপর এখানে টাইপ অবশ্যই এটা এক্সপেন্সই হবে, এবং এখানে অ্যামাউন্ট কত টাকা আমাদের খরচ হয়েছে। সাপোজ আমাদের 500 টাকা খরচ হয়েছে। তারপর এখানে আমরা কমেন্টে যে কোনো কিছুই পারচেস করে বসাই দিতে পারবো, যে আমরা এই প্রোডাক্টটা কিনেছি, আমাদের এই জন্য 500 টাকা খরচ হয়েছে, অথবা আমাদের অফিসের জন্য একটা চেয়ার কিনতে হয়েছে ওই জন্য এই টাকাটা খরচ হয়েছে। সো তারপর জাস্ট আমরা অ্যাডে ক্লিক করব, তাহলে আমাদের এক্সপেন্সটা অ্যাড হয়ে যাবে। সো আমরা তখন দেখতে পারবো আমাদের টোটাল এক্সপেন্স কত হয়েছে। সো এখানে আমরা চাইলে ড্যাশবোর্ডে গিয়ে এখানে জাস্ট আমরা যে মান্থে খরচ হয়েছে ওই মান্থেরটা স্পেশালি দেখতে পারবো। তো দেখতে পারতেছেন এই মাসে আমাদের খরচ হয়েছে আদার্স এক্সপেন্সেস 1500 টাকা। তাছাড়া এখানে আদার্স এক্সপেন্সেস থাকতে পারে, ওগুলো প্রোডাক্টের, বাট যেহেতু আদার্স এক্সপেন্স রয়েছে তো এখানে এটা 1500 টাকা দেখাচ্ছে, যেহেতু আমাদের এই মাসে খরচ হয়েছে। তাছাড়া আমরা আমাদের এন্টায়ার বিজনেসে কতটুকু এক্সপেন্স হয়েছে ওইটা দেখতে পারবেন, সাথে আপনার প্রফিট কত, এন্টায়ার বিজনেসে আপনার প্রফিট হয়েছে কত এটা দেখতে পারবেন। তাছাড়া এখানে আপনি আদার্স এক্সপেন্সে সাথে প্রফিট লস দেখতে পারবেন, যে আপনার এই মাসে কত টাকা প্রফিট হয়েছে, আর এখানে আপনি টোটাল কত টাকা প্রফিট লস হয়েছে এটা। তাছাড়া আমরা এক্সপেন্সটাও অ্যাড করতে হবে। সাপোজ কোনো কিছু সেল করার পর যদি আমাদের এক্সপেন্স ইনকাম হয়ে থাকে, লাইক আমরা কিছু শেয়ার সেল করলাম, অথবা সাপোজ আমাদের অফিসের একটা চেয়ারই সেল করে দিয়েছি, সো এই ক্ষেত্রে ওইটা তো একটা প্রফিট, তাই না? সো এই ক্ষেত্রে আমরা জাস্ট ইনকামে এটা বসাই দিব, ডেট, পারপাস, দেন টাইপ, এগুলো জাস্ট বসে আমরা অ্যাড করব, তখন আমাদের ইনকামটা এখানে বাড়বে। তখন এখান থেকে দেখা যাচ্ছে আমাদের যে প্রফিট অথবা লস এটা মাইনাস হয়ে যাবে। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।